আপনারা একটু যান আর দাঁড়ানো মানুষগুলোকে হাতে বুলিয়ে মাথায় হাত রেখে সুন্দর করে করে বসিয়ে দিন। যদিও আগের দিকে না আসে, যেখানে আছে সেখানেই বসিয়ে দিন। কেন? আমি মনিরুদ্দিন, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুটো হাত দেয় নাই, দুটো পা দেয় নাই, কিন্তু মহান আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। এই জন্য আমি বলি যে আপনারা একটু দয়া করে বসে যান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ওই আল্লাহ ছাড়া নাই গো মাবুদ বলে কোরআন,
ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন আল্লাহ বলে, এই মানুষ যখন আল্লাহ বলে ভুলিয়া যে গেল, তখন নবী মুস্তফাকে পাঠাইয়া যে দিল। আর সেই নবীজির নামটি হলো, আর সেই নবীজির নামটি ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন প্রচার করেন এই কালিমা বলে, কাফেরেরা পাথর মারে সঙ্গে দলে দলে। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন, সবাই বলুন। কাফেরেরা পাথর মারে সঙ্গে দলে দলে, কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে নিয়া রাসূলুল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার উচ্চারণে, এই কালেমার প্রচারণে সারা বিশ্ব উজালা। নারে তাকবীর। এই কালেমার উচ্চারণে, এই কালেমার প্রচারণে এই মাহফিল উজালা। নারে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপায় মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার পরে পুনরায় হায়াত বাড়িয়ে, পুনরায় ফিরিয়ে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন পুনরায় আপনাদের কাছে উপস্থিত করেছেন। তাই আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনারা আমার ব্যাপারে সকলে অবগত আছেন, বা আমার ব্যাপারে আপনাদের কাছে বিশেষ খবর আছে। আমি শুধুমাত্র একমাত্র মুর্শিদাবাদের মানুষ আমাকে ভালোবাসেন, নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ আমাকে ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি।
কিন্তু আমি জালসা করার যোগ্যতা বর্তমান নাই। কিন্তু করব কি ভাই, কর্ম করার কোনো ক্ষমতা নাই। এই এত কষ্ট করে আপনাদের কাছে আসি, আপনারা আমাকে কিছু হাদিয়া নজরানা করেন। সেই হাদিয়া নজরানার অশিলায় আমি এবং আমার পরিবার, বাচ্চা কাচ্চা লেখাপড়া, খাওয়া দাওয়া এইভাবে জীবনযাপন করি। 2 বছর ধরে বিছানায় পড়ে থাকলাম। বাম সাইডটা টোটাল নষ্ট হয়ে গেছে, বাম সাইড কোনো কাজ করে না। এত কষ্টর পরে কষ্ট করে আপনাদের কাছে এসেছি, দুটো কথা বলবো মনে করে। আপনারা আমাকে দাওয়াত করেছেন, যে আমরা শুনেছিলাম, যে আমরা সোশ্যাল মিডিয়ায় শুনেছিলাম বা দেখেছিলাম যে মনিরুদ্দিন ভাই ইন্তিকাল করেছে। যেই ভাই আমাকে দাওয়াত করেছেন ওনার নামটা কি? রবিউল। ওই ভাই আমাকে গল্প শোনাছিলেন যে মাওলানা আমরা কিছুদিন আগে শুনলাম যে আপনি ইন্তিকাল করেছেন। তারপরে শুনলাম যে না, উনি বেঁচে আছেন, প্রোগ্রাম করছেন, কিন্তু আগের মতো হয় না, তবে আল্লাহর রহমতে কথা বলতে পারছে। এই জন্য আপনাকে আমরা দাওয়াত করেছি, আপনার একটু দোয়া নেওয়ার জন্য এবং আপনাকে একটু দর্শন করার জন্য আর কিছু কথা শোনার জন্য। আপনি যেভাবে পারবেন, যতটুকুন পারবেন আপনি মানুষের কাছে আলোচনা করবেন। আমি বললাম ইনশাল্লাহ ভাই দোয়া করবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে বলার মতো শক্তি দান করেন, বলি আমিন। আমি বক্তব্যে উঠার আগে আমি একটা ওষুধ খাই। সেই ওষুধটা আজকে আমি খেতে যেয়ে দেখলাম যে আমার ব্যাগে নাই। ওষুধটা তাড়াহুড়া করে, অনেক রাস্তা আসতে হবে বলে তাড়াহুড়া করে বের হতে যে ওষুধটা আমার বাড়িতেই ছাড়া পড়ে গেছে। তারপরেও আল্লাহর নাম নিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস ভরসা করে আপনাদের কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বেজ্জতি না করেন, যেন সুস্থ মস্তিষ্কে আপনাদের কাছে কিছু দিনের আলোচনা করে যেতে পারি। আমার বসে থাকতে অত্যন্ত কষ্ট হচ্ছে, কেন আমি বাম দিকে কোনো ব্যালেন্স পাই না, এবং বাম পাটা আমার কোথায় ঠেকে আছে, কোন জায়গায় ঠেকে আছে কিছুই বোঝা যায় না। মানে আমাদের মালদার ভাষায় বলে আবুধা, মানে ভোথা হয়ে আছে, কিছু বোঝা যায় না। তো যাই বা হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কত ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কত ভালোবাসেন জানা আছে কি? আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে মহান রব্বুল আলামিনের 1-2 করে প্রায় 18,000-এরও অধিক মখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কীট পতঙ্গ থেকে নিয়ে, চতুষ্পদ জন্তু থেকে নিয়ে, জিন ফারিস্তা থেকে নিয়ে প্রায় 18,000-এর মতো মখলুক আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মধ্যে সর্বের সেরা, অতি উত্তম করে, অতি মহব্বত দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। একবার অন্তরস্থল থেকে বলুন বাবা আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম।
আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া যে তার বলার কোনো সীমাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমার আল্লাহ বলেন, রে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। তোমাদের কি করেছি? সৃষ্টি করেছি, তৈরি করেছি মানুষ রূপে। এবং আমি আল্লাহ তোমাদের তৈরি করার পরে আমি সর্বপ্রথম তোমাদের মওত দিয়েছি। কি দিয়েছি বাবা? কি দিয়েছি? মওত, মরণ দিয়েছি। ওয়াল হায়াতা, তারপরে আমি তোমাদের হায়াত দিয়েছি। আগে তোমার মরণকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করার পরে তোমার মরণকে আগে সৃষ্টি করেছি। তুমি কখন মরবে, কোন দিন মরবে, কতদিন পরে মরবে, কত বছর পরে মরবে, কোন টাইমে মরবে, কিভাবে মরবে, আমি সমস্ত কিছু নির্ধারিত করেছি। তোমার মরণের সিস্টেমটাকে আগে তৈরি করেছি, তারপরে তোমার হায়াত দিয়েছি। তুমি কতদিন বাঁচবে, কি খাবে, কিভাবে চলবে, আমি তোমারে বেঁচে থাকাটা পরে তৈরি করেছি, কিন্তু তোমার মরে যাওয়াটা আগে তৈরি করেছি। জোরে বলুন, জোরে বলুন। তবে তোমাদের কি আমার উপর রাগ হবে? হ্যাঁ, রাগ হবে না? যে আল্লাহ তুমি আমরাকে এত সুন্দর করে তৈরি করলা, এত সুন্দর ফুল ফল ফসল দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠালা, আমরা অমর হয়ে কিছুদিন আইস করব, কিন্তু তুমি আবার আমাদের মেরে দেবে, আমরা মরে যাব। আমাদের মরণটাকে আগে তৈরি করেছো। আমার আল্লাহ বলে, রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, আমি আল্লাহ এই জন্য তোমাদের মরণকে আগে সৃষ্টি করেছি, যেন তোমরা মরণকে স্মরণ করে, কি করে? মরণকে স্মরণ করে আহসানু আমালা, যেন তোমরা সৎ আমল করতে পারো, নেক আমল করতে পারো, ভালো কাজ করতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের মরণটাকে আগে তৈরি করেছি। নারায়ে তাকবীর। আমি দেখেন, মরণ আমার আপনার জন্য কত কল্যাণ। আমি এই জিনিসটা চুরি করতে গেলাম, আমি এই জিনিসটা চুরি করতে গেলাম, চুরি করতে যে যদি আমার মাথায় চলে আসে, আরে আমি জিনিসটা নিতে গেলাম, আর যাওয়ার পরে আমি নিতে গেলাম আর আমার যদি মরণ হয়ে যায়, আমি যদি মরে যাই, তো আল্লাহর দরবারে যে কি জবাব দিব? না, আমি এটা চুরি করব না। তবে মরণ আপনাকে চুরি করা থেকে বাঁচালো কি বাঁচালো না? কথা বলেন, কথা বলেন, কথা বলতে দ্বিধা করবেন না। তবে মরণ আপনাকে বিভিন্ন অন্যায় থেকে বাঁচায়, এবং আপনি একটি কোন অন্যায় কাজ করতে গেলেন, কাজের কাছাকাছি চলে গেছেন, যেমন একটা বানি ইসরায়েলের যুগে তিনজন ব্যক্তি পাহাড়ের উপরে ঘুরতে গিয়েছিল। কিসের উপরে? পাহাড়ের উপরে ঘুরতে গিয়ে পাহাড়ের উঁচু স্থলে চলে গেছে। যাওয়ার পরে চতুর্দিকে চেয়ে দেখো এত ঝড় বৃষ্টি,
মনে হয় তারা আর বাঁচবে না। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের উপর থেকে নামতে নামতে এসে গুহার ভিতরে দাঁড়াল, ঢুকে পড়ল। তারা এক গর্তের ভিতরে ঢুকে পড়ল। আমি আপনারাকে আল্লাহর কসম করে বলছি, আমি কোনো বানানো ঘটনা বলার চেষ্টা করব না। আমি যাহা বলবো, যতটুকুন বলবো, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তারা তিনজন নিজের জীবন বাঁচাবার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক গর্তের মধ্যে প্রবেশ করলো। কিসের মধ্যে বাবা? এক গর্তর মধ্যে। আমাদের মালদাই বলে খাল। আমাদের মালদায় কি বলে? খাল। এক খালের মধ্যে ঢুকে পড়লো। কিন্তু দেখুন আমার আল্লাহর কারিশমা, যখনই তারা তিনজন গর্তের মধ্যে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে একটি বিশাল পাথর এসে গর্তের মুখখানা ঢেকে ফেলেছে। গর্তের মুখখানা ঢেকে ফেলেছে। এবার তারা ভয়ে ভীতু। এই পাথর যদি না সরে তবে আমরা জীবনের মতো এই গুহা থেকে বের হতে পারবো না। তবে কি করবা ভাই? বলছে দেখো ভাই, আমরা এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, আমরা এই দুনিয়াতে আসার পরে আমরা কেউ যদি কোনো ভালো কাজ করে থাকি, তবে আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আমি দুনিয়াতে কিছুই করতে পারিনি, কিন্তু এই কাজটা করেছিলাম। এই কাজের বিনিময় আল্লাহ তুমি আমাকে এখান থেকে হেফাজত করো, বের করো। এই বলে একজন আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমার বয়সটা প্রায় 40 বছর হয়ে গেল। আমি দুনিয়াতে কোনো নেক কাজ করেছি কিনা মনে হয় নাই। তবে আমার একটা কাজ মনে হয়, আমার চাচা বড় অসুস্থ ছিল। কি ছিল? কে অসুস্থ ছিল? চাচা। আমার চাচা বড় অসুস্থ ছিল। আমার চাচাতো বোন এসে আমাকে বলল, ওগো চাচাতো ভাই, কিছু টাকা দাও, কিছু টাকা দাও, আমি বাবার জন্য ওষুধ নিব। আমি চাচাতো বোনকে বললাম, রে আল্লাহর বান্দি, রে আমার চাচাতো বোন, আমি তোমাকে টাকা দিব, কিন্তু টাকা দেওয়ার বিনিময় তোমার কাছে আমি কিছু চাই। জোরে বলি আস্তাগফিরুল্লাহ, বলি নাউজুবিল্লাহ। বলে তোমাকে টাকা দিব, কিন্তু টাকার বিনিময় তোমার কাছে কিছু চাই। কিন্তু দয়াপতি দরদিনী বাবার অসুস্থতা ভালো করার জন্য চাচাতো ভাইয়ের সাথে কথা কমপ্লিট করে নিল। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যা চাইবা তোমাকে তাই দিব, কিন্তু তুমি আমাকে টাকা দাও। তো তুমি কি চাও? বলছে, বোন রে, আমি এই টাকার বিনিময় তোর সঙ্গে একবার মিলন করতে চাই। চাচাতো বোন রাজি হয়ে গেল। একদম বানি ইসরায়েলের জামানায় এই ঘটনা ঘটেছে। এইবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মেয়েটা রাজি হয়ে গেল, চাচাতো ভাইয়ের কথায় রাজি হয়ে গেল। এইবার সময় টাইম টেবিল দিয়ে দেওয়া হলো। সেই জায়গায় সেই নির্জনে দুইজন উপস্থিত হয়ে গেল। তার চাচাতো ভাই এবং তার চাচাতো বোন একই জায়গায় জঙ্গলের মধ্যে এক নিরিবিলি জায়গায় উপস্থিত হয়ে গেল। দিয়ে বলল, বোন রে, এই যে নাও টাকা, আর ওয়াদা পূর্ণ করো। আমরা দুইজন ছাড়া এই জায়গায়
এই এলাকায় কেউ নাই, শুধু তুমি আর আমি আছি। চাচাতো বোন বলল, ভাই রে এখানে কেউ নাই, কথা সত্য, এখানে কেউ দেখতে পায় না, এটাও সত্য, কিন্তু একজন ব্যক্তি আমাদের দেখছেন। তিনি কে? তিনি কে? এই যে দেখেন সুন্দর আওয়াজ, তিনি কে? তিনি স্বয়ং আমাদের দেখছেন এবং মালাকুল মউত আজরাইল তোমার আমার পাশে আছে। এই অন্যায় করতে যে যদি দুইজনের মৃত্যু একসাথে হয়ে যায়, তবে আমাদের এই মৃত্যু দেহটা সারা পৃথিবী দেখবে। সেহেতু একবার তার দিকে স্মরণ করো। চাচাতো ভাই বলল, বোনরে কথা তো সত্য, তবে আমি এখান থেকে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বোনরে আমি তোরে ছেড়ে দিলাম। নারায়ে তাকবীর। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? না খালি আমার বলা হচ্ছে? বুঝতে পারছেন না? আচ্ছা, কারা কারা বুঝতে পারছেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। ভাই আমি আপনাদের জন্য খাস দোয়া করব। আল্লাহর রাসূল বলেছেন এমন এমন ব্যক্তির দোয়া কবুল হয়। এক তো গভীর রাত, দ্বিতীয়তে আমি মুসাফির, আমি মহতাজ, আমি মাজলুম, আমি অসহায়। আপনাদের জন্য খাস করে দোয়া করব। পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা, আমি তাদের নিয়ে দোয়া করব। আপনারা কেউ ধৈর্য হারাবেন না, ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন। আমার যদিও কষ্ট হয়, তবুও আমি আপনাদের কাছে আমার আজকের বিষয় আলোচনা আমি শেষ না করা পর্যন্ত আপনাদের কাছ থেকে চলে যাব না। যদিও আপনারা আমাকে ছেড়ে চলে যান, আমি আপনাদের ছেড়ে যাব না ইনশাআল্লাহ। তবে ভাইজান, মরণ আপনাকে, মৃত্যু আপনাকে, আমাকে অন্যায় থেকে দূরে সরাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাদের মরণকে আগে সৃষ্টি করেছি, যেন তোমরা মরণকে স্মরণ করে অন্যায় থেকে ন্যায়ের পথে আসতে পারো এবং তোমরা নেক সৎ আমল করতে পারো। এই জন্য আমি তোমাদের মরণ আগে সৃষ্টি করেছি। অন্য এক জায়গায় আল্লাহ বলেন, কুল্লু নফস। কুল্লু শব্দের মানে কি? সমস্ত। কুল্লু নফস, নফস মানে যাদের শ্বাস চলাচল করে। তবে একটা পিপিলিকা, তারও শ্বাস চলাচল করে, তারও মৌত আছে। তো আল্লাহ বলেন কুল্লু নফস যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যুর মজা চাকতেই হবে। সে পিপিলিকা হোক না কেন, আর যতই বড় এক বিশাল হাতি হোক না কেন, প্রত্যেককে মরতে হবে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একটা মারাত্মক ঘটনা আপনাদের কাছে বলবো, একটু ধৈর্য ধরেন। বাজান, এ বাজান, এ বাবু, কষ্ট হচ্ছে বাপ, একটু বসেন। আপনারও সময় কাছে গেছে, আপনার এই ওয়াজ শোনা দরকার আছে আমাদের। আমরা ভাই কে কখন হঠাৎ মরে যাব জানি না। আমার মৃত্যু হলো তো আমার 2 বছর গত হয়ে যেত, কিন্তু আল্লাহ আমাকে পুনরায় বাঁচিয়ে দিয়েছে। কিন্তু একটা সময় সীমা আছে। সময় সীমা অনুযায়ী, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উম্মতেরা বয়স পাবে 60 বছর,
তবে 60 বছর যদি বয়স আমরা পাই, তবে বছর হিসাবে আমার এ বাপ রাস্তা আগিয়ে রেখেছে না রাখেনি বলেন? এই যে আমার ডান দিকে বাম দিকে বসে আছে আমার বাবা, কেন আমার বয়স হলো 44 বছর, আমার বাবার বয়স প্রায় কত বাবা? আচ্ছা, আপনাকে বাবা বলেছি, 77 হয়ে গেছে। তবে টাইম অনুযায়ী, মানে হায়াত টাইম অনুযায়ী বাবা এখন কিন্তু ওভার লেভেলে চলছে। কিন্তু আল্লাহ রসুলের বিধি বিধান অনুযায়ী পাওয়া যায় মুহাম্মাদের উম্মতেরা 60 বছর বয়স পাবে। সে অনুযায়ী আমার এই বাপজি ওভার চলছে, 70 বছর বয়স চলছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আমি টাইম অনুযায়ী আমার বয়স আর বেশি বাকি নাই, কেন আমি 44 অলরেডি পেয়ে গেছি, বলি আলহামদুলিল্লাহ। 42-এ আমার ব্রেন স্ট্রোক হয়ে গেছিল, 14 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম। মানুষেরা কানাকানি করে দোয়া করছিল আপনাদের করিমপুর জামে মসজিদে, আমার জন্য জামাতবদ্ধ হয়ে দোয়া হয়েছে। এমনি করে আপনার পলাশী জামে মসজিদে, এমনি করে আপনার ডোমকল জামে মসজিদে, বিভিন্ন জায়গায় আমার জন্য জামাতবদ্ধ হয়ে দোয়া হয়েছে। বেথুয়া ডহরি বিভিন্ন জায়গায়, এত জায়গার নাম বলতে গেলে আজকে আর ওয়াজ করতে হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ বান্দার কথা শুনে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমাকে পুনরায় ফিরিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে কুল্লু নফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যুর মজা চাপতেই হবে, মরতেই হবে, মরতেই হবে, মরণ কাউকে ছাড়ে না। তো ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে আমার উম্মত উম্মতিরা, তোমরা মরণকে স্মরণ করো, তোমরা মরিও না, তোমরা মরিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। তোমাদের যদি মরতেই হয় তবে তোমরা মুসলমান হয়ে মরো, এই কথা আমার আল্লাহ এবং তার রাসূল বললেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মরণের কথা যখন মক্কা মদিনার মাটিতে, মক্কা মদিনার মাটিতে যখন মরণের কথা ছড়িয়ে গেল, মক্কার এক বিশাল শক্তিশালী রাজা ছিল। কে ছিল? এক শক্তিশালী রাজা, সে আমেরিকার জর্জ ডাব্লিউ বুশের মতো, ভারতের নরেন্দ্র মোদীর মতো। আমিও মরে যাব? বলছে জি হুজুর, আপনাকেও মরে যেতে হবে, আপনারও রেহাই নাই। এইবার সেই শক্তিশালী রাজা এক বড় জনসভা ডাকলো। কি ডাকলো? এক জনসভা ডাকলো। তো বাবা, আপনি মিডিলে মিডিলে কথা বলছেন, আপনার অসুবিধা হচ্ছে? আপনি কথা বলাতে আমার সুবিধা হচ্ছে। তোমার ভাইয়েরা, সেই শক্তিশালী রাজা, সেই শক্তিশালী রাজা বিশাল এক জনসভা ডাকলো। জনসভায় ডাক দিয়ে বলে, রে আমার দেশের প্রজারা, আমি তোমাদের দেশের রাজা, মুহাম্মাদের আল্লাহ, মুহাম্মাদের আল্লাহ আমাকে মেরে দেবে, আমিও মরে যাব, আমি মরে যাই, এটা কি তোমরা চাও? চাও? তো দেশের রাজার কেউ মরণ চাই? চাই না। দেশের রাজার কেউ মরণ চাই না। বলছে না হুজুর, আপনার মৃত্যু চাই না, আপনাকে কে মেরে দিবে আমরা তাকে দেখব। তবে রে মক্কা মদিনার শক্তিশালী ব্যক্তিরা, তোমরা একটা পার্সোনাল মিটিং করো এবং পার্সোনাল মিটিং এর মধ্যে
তোমরা আমাকে যেন মারতে না পারে তার সুব্যবস্থা করো। এই বলে সেই মক্কা মদিনার শক্তিশালী বিজ্ঞ বিজ্ঞ ইঞ্জিনিয়ার সকলেই এক জায়গায় হয়ে একটি কাঁচের পিঞ্জিরা তৈরি করলো। কি তৈরি করলো বাবা? একটি কাঁচের পিঞ্জিরা তৈরি করলো। আর কাঁচের পিঞ্জিরার মধ্যে অক্সিজেনের জন্য একটি ছিদ্র রাখলো। কি রাখলো? ছিদ্র দিয়ে ওই শক্তিশালী রাজা ওই কাঁচের পিঞ্জিরার মধ্যে প্রবেশ করলো এবং চতুর্দিকে মিলিটারি কমান্ডার রেখে দিল। আর মিলিটারি কমান্ডারদের বলে দিল, এই শোনো, এই শোনো, এই পিঞ্জিরার মধ্যে কেউ প্রবেশ করা তো দূরের কথা, এই পিঞ্জিরার মধ্যে প্রবেশ করা তো দূরের কথা, এই পিঞ্জিরাতে, এই কাঁচের পিঞ্জিরার ভিতরে কেউ যদি যাওয়ার চেষ্টা করে তাকে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করে দাও। ভাইজান বন্ধুরা আমার, রাজা এই অর্ডার দিয়ে পিঞ্জিরার মধ্যে প্রবেশ করলো। কিন্তু মালিকুল মউত আজরাইল সেখানেই এসে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। সে মালিকুল মউত আজরাইল সেখানে এসে উপস্থিত। ওগো রাজা মশাই, যতই বড় শক্তিশালী হও না কেন, চলো চলো, এবার চলো, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। কি হয়েছে? তোমার যাওয়ার সময় হয়ে গেছে, চলো, তাড়াতাড়ি চলো। এবার এবার রাজা বড় বড় চোখ করে বলে, কে গো তুমি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? বলে, রে রাজা, আমার নাম হলো মালিকুল মউত, আমার আরেকটি নাম হলো আজরাইল। যে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত নাফসের মৃত্যুর দায়িত্ব আমার আল্লাহ আমাকে দিয়েছে, সেহেতু চলো চলো চলো, তোমার সময় নাই। এবার ভাই, সাপ যতই একা বেকা চলুক না কেন, গর্তে যাওয়ার সময় কি যায়? সোজাই যায়। এইবার রাজা বলে, ওগো আজরাইল, তুমি সত্য, আল্লাহ সত্য, আল্লাহর নবী সত্য, আল্লাহর নবী যাহা বলে তাহাও সত্য, আল্লাহ সত্য, আল্লাহর নবী সত্য, আজরাইল সত্য। ওগো আজরাইল, তুমি আমাকে মেরে দিবে, আমি মরে যাব, তুমি আমাকে মেরে দেবে, আমি মরে যাব। কিন্তু আজরাইল, আমাকে 2টা দিন সময় দাও। কদিন সময় দাও? কদিন সময় দাও? কিন্তু অন্তরের মালিক কে? আমি আমার এই জায়গাখানে কথা বলে এই কথা শুনতে পাই কে? আমার এই জায়গায় কথা বলে এই কথা শুনতে পাই কে? অন্তর্যামী কে? কালবের মালিক আল্লাহ, হৃদয়ের মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি আজকে মনিরুদ্দিন বক্তব্য দিচ্ছি কোন নিয়াত নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে আপনারা জানেন না, কিন্তু আমার আল্লাহ নিশ্চয় জানেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আজরাইলকে বলেন, আজরাইল, ও 2 দিন সময় চাইছে, ওকে 2 দিন সময় দাও। ও কিসের জন্য সময় চাইছে আমি বুঝতে পারছি, সেহেতু আজরাইল, আমি আল্লাহ তোকে বলছি ওকে 2 দিন সময় দিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক আজরাইল তাকে 2 দিন সময় আল্লাহ দিয়ে দিল। জোরে বলুন, 2 দিন সময় দিয়ে দিল। এইবার রাজা মশাই
পিঞ্জিরা থেকে বেরিয়ে ঠাস 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 করে কয়েকজন কমান্ডারকে গুলি করে শেষ করে দিল। বলে তোমরা কি দেখছিলে? বলে কেন জাহাপানা? বলে যে পিঞ্জিরার মধ্যে বিশাল এক খাতারনাক ব্যক্তি যে আমার জান কবজ করছিল, তোমরা কোথায় গেছিলে? বলছে হুজুর, আমরা তো পিঞ্জিরার মধ্যে কাউকে যেতে দেখিনি, তবে মনে হয় ওই যে ছিদ্রটি করা হয়েছে, ওই ছিদ্র কেন ফারিস্তারা তো হলো আলোর তৈরি। ফারিস্তারা কিসের তৈরি? আলোর তৈরি। তবে আলো যদি ছিদ্র দিয়ে ঢুকে দেখা যাবে? দেখা যাবে? তবে মনে হয় এই ছিদ্র দিয়ে ঢুকেছে। তবে জাহাপানা, তবে এই ছিদ্রটাকে এবার বন্ধ করে দেওয়া হোক, আর কমান্ডার আরো কিছু বাড়িয়ে দেওয়া হোক। ছিদ্র বন্ধ করে দেওয়া হলো, ছিদ্র বন্ধ করে দেওয়া হলো। এবার কমান্ডার বাড়িয়ে দেওয়া হলো। আবার রাজা পিঞ্জিরায় ঢুকে পড়ল। পিঞ্জিরায় ঢোকার পরে তার কিছুক্ষণ পরেই আজরাইল এসে আবার উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আবার এসে উপস্থিত। ও তো এবার এমনিতেই মানে যে হাট যান, এত কিছু করার পর উপস্থিত। এই শোনো মুসলমান, আপনার মা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে। আমার মা আমাকে ছেড়ে যাওয়া 11 বছর হয়ে গেল। মায়ের হাড্ডি কুড্ডি আশা করি মাটির সাথে মিশিয়ে গেছে, কিন্তু দেখার মতো কোনো পারমিশন আল্লাহ রসুল দেয় নাই। ভাইজান, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আমি একদিন আমার মায়ের কবর জিয়ারতের জন্য গেলাম। মায়ের কবর জিয়ারতের জন্য যে দেখি মায়ের কবরের উপরে একটা গরু এই মন দিয়ে এই মনে হেঁটে চলে গেল। গরুটা হেঁটে যেতে যেতে আবার অন্য দিক দিয়ে এসে, গরু আবোলা জানোয়ার, সঙ্গে সঙ্গে আমার মায়ের বাবা মা পাশাপাশি কবর, সেই কবর স্থানে সেই গরু পেচ্ছাপ করলো। আমি দুঃখে দুঃখিত হয়ে বললাম, আহারে, আমার কাছে যদি পয়সা থাকতো তবে আমি এই কবর স্থানটাকে প্রেচির দিয়ে ঘিরে দিলে, প্রেচির দিয়ে ঘিরে দিলে কোনো চতুষ্পর জন্তু এই কবর স্থানে যেতে পারত না। আর আমার মা শুয়ে আছে, যেই মাকে আমি দামি বিছানাতে শুয়েছিলাম, সেই মা আজকে, যেই মা আমাকে বুকের দুধ খাইয়ে 14টি বছর মানুষ করেছিল, সেই মা আজকে এই পোকার নিচে মাটির নিচে শুয়ে আছে। আহারে, আমি কাঁদতে কাঁদতে এত কেঁদে ফেললাম যে আমার স্ত্রী, আমার ছেলেরা, আমার মেয়েরা আমাকে বলল, তুমি বুঝার মানুষ, তুমি কেন কাঁদছো? আমি বললাম, মারে, আমি কেন কাঁদছি, কিসের জন্য কাঁদছি, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ জানছেন। এইবার ভাইয়ের আমার, এইবার আজরাইল পিঞ্জিরা এসে উপস্থিত। বলে চলো, গল্প আর চলবে না। শুনে রাখুন, যারা মরণকে স্মরণ না করে আল্লাহর জমিনে মদ মাতলামু করে অন্যায় অত্যাচার করো, ভাই আপনাকে মরতে হবে। আপনাকে মরতে হবে, আপনি অবশ্যই মরবেন। দাদাগিরি বেশি দিন চলবে না, একটু সতর্ক হয়ে যাও ভাই। আমি মনিরুদ্দিন বলছি, কাঁচের পিঞ্জিরা তো দূরের কথা, 36 কিলোমিটার মাটির নিচে যদি ঘর বানাইয়া থাকো, সেখানেও মালেকুল মউত এসে পৌঁছাবে। জোরে বলুন, জোরে বলুন। সেহেতু আমরা মনের আবেগে, আমরা মনের আবেগে যারা একটু বড় ব্যক্তি, চতুর্দিকে সিআইডি মিআইডি, হ্যাঁ মানে যে কি এটা সেটা নিয়ে বেড়াই,
লোকজন রাখি, কিন্তু আপনার মরণ যদি চলে আসে, আপনার লক্ষ সিকিউরিটি আপনাকে বাঁচাতে বাঁচাতে পারবে না। মত যদি পৌঁছে যায়, মালকুল মতকে আমার আল্লাহ এত শক্তি দিয়েছেন, আপনি যদি 36 কিলোমিটার 150 কিলোমিটার মাটির নিচে থাকেন, তবুও সেখানে যে পৌঁছাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। সুবহানাল্লাহ। সেই রাজা পিঞ্জরার ভিতরে আকুলি বিকুলি কাকতি মিনতি করে বলে, রে আজরাইল, আমাকে ছেড়ে দে, তুই সত্য, তোর নবী সত্য, তোর নবী যা বলে তা সত্য। আল্লাহ এক সত্য শক্তিশালী, আল্লাহ যাকে চান তাকে মারতে পারেন। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরতেই হবে, মরতেই হবে। আমি দেশের রাজা, মরে যাব, কিন্তু আমাকে কিছু দিনের মতো ছেড়ে দেওয়া হোক, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। বলে, না রে না, তুমি 2 দিন সময় চেয়েছি, আমার আল্লাহ তোমাকে 2 দিন সময় দিয়েছিল, তোমার 2 দিন সময়ে যা করার তুমি করে দিয়েছো, আর কোনো সুযোগ নাই। মরণ কাউকে ছাড়ে না, এ মরণ দোহাই মানে না, এ মরণ কাউকে ছাড়ে না, এ মরণ দোহাই মানে না। শুনুন সবে নবীজির হাকিকাত, কেমন ছিল বেলালেরই মহব্বত। মধুর সুরে বেলালে আযান পুকারে, কেন্দে কেন্দে নবীজিকে বিচারে। কেন্দো না বেলাল, তুমি কেন্দো না, এ দুনিয়ায় আমার দেখা পাইবা না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। আচ্ছা ভাই, ভাই ভাই, শুনুন 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 শুনুন, একটু এখানে দাঁড়ান, 1 মিনিট, মনে কিছু নেবেন না। আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, একটু আসেন, একটু আসেন। আপনার নাম কি? বাবর আলী মন্ডল। আপনার বাড়ি কোথায়? এখানে? এইদিকে না, এইদিকে না, সামনে না পিছনে? এই সামনে, এইদিকে। তবে আপনারা বুঝতে পারলেন, আমি ভাইকে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোন দিকে, বলে এই দিকে। মনিরুদ্দিন ভাই, আপনার বাড়ি কোন দিকে? এই দিকে। আপনার বাড়ি কোন দিকে? এই দিকে। আপনার বাড়ি কোন দিকে? এই দিকে। তবে আমি মনিরুদ্দিন বলি যে আমার বাড়ি এই দিকে, বা সামন দিকে, বা ডান দিকে, বা বাম দিকে, বা পিছন দিকে। এটা আমার আসল বাড়ি নয়। আমার আসল বাড়ি কোথায়? আমি আমি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমাকে ওই কথাই, ওই কথাই ঘুরি ঘুরি, ওই কথাই। হ্যাঁ বাবা, তবে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোন দিকে, আমি মনিরুদ্দিন বলবো আমার বাড়ি এই দিকে। কোন দিকে? এই দিকে, নিচের দিকে। তবে ভাইজান, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার শিক্ষিতা মা ও বোনেরা, আপনারা পর্দার আড়াল থেকে আওয়াজ করছেন, আমি শুনতে পাচ্ছি। আপনারা আমার কথাগুলো একটু স্মরণ করে শোনেন। আমি মনিরুদ্দিন একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অসহায় মানুষ। আমি এত রাত্রি কষ্ট করে আপনাদের জন্য আছি।
আপনারাকে আমার এই হাতটা দিয়ে একটু দোয়া দিব। আল্লাহর কাছে আশা করি এই লোকটার দোয়ায় আপনি কল্যাণ হবেন। এরকম নজির, এরকম প্রমাণ পশ্চিমবঙ্গে অনেক আছে। কেন আল্লাহর রসুল বলেছেন এই মতো মানুষের দোয়া কবুল হয়। নাম্বার 1 আমি মুসাফির, নাম্বার 2 আমি মাজলুম, মহতাজ, অসহায়, পঙ্গু মানুষ। আর মায়ের দোয়া আল্লাহ গ্যারেন্টি কবুল করে, বুখারীর হাদিস। সেহেতু পর্দার আড়ালে আমার মায়েরা আছেন, আমি তাদের নিয়ে দোয়া করব বাবা। তবে আমরা বলি বাড়ি, আসামের লোক বলে বাসা, কিন্তু আমার আসল বাড়ির নাম কি বাবা? কবর। আমার আসল বাড়ির নাম হলো কবর। এ বাড়ি বাড়ি করো তোমরা, এ বাড়ি বাড়ি করো তোমরা, নিচে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি, কবর আমার আসল বাড়ি, তাও কি তোমরা জানো না? জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা তো প্রায় অনেকে চলে গেছেন, অনেকে আছেন। আমি শেষ মুহূর্তে আমি এই দুই হাত তুলে দোয়া করতে পারবো না। কেন দুই হাত তুলে দোয়া করা ঠিক বেঠিক আমি ওটা বলছি না। কেন আমার এই হাতটা উঠে না, এই হাতটা আমার নষ্ট হয়ে গেছে। তবে আমার এই হাতটা উঁচু করে গভীর রাত্রে আল্লাহর দরবারে দোয়া করব। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর বান্দি, আসেন কোন আমার আম্মা যান, আছেন কোন আমার আব্বা যান, আপনার আমার মায়ের কবর স্থানের জন্য, কবরকে সুরক্ষা করার জন্য, কবর স্থানের জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই, আমার পিতামাতা আত্মীয় স্বজনের কবরের সংরক্ষণ করার জন্য আমি টাকা 10,000 দিব। ভাইজান, আমি গত জানুয়ারি মাসের 19 তারিখে আসাম রাজ্যের ধুবড়ি জেলায় একটা জলসায় গেছিলাম, কবরস্থানের উন্নতি কল্পের জলসায়। একজন গরিব মা বললে, বাবারে, আমাদের গ্রামে একটা মানুষ মারা গেছিল, তাকে কবর দেওয়ার জায়গা পায়নি, কেউ দেয়নি, কবরস্থান এলাকায় ছিল না। সে আমার খালার মৃত্যু দেহকে মাঠের মধ্যে জঙ্গলে ফেলে দিয়েছিল। 2 দিন পরে দেখলাম যে কি আমার মায়ের মৃত্যু দেহ কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো ভাইজান, আপনার আমার আসল বাড়ি 3.5 হাত জায়গার জন্য, আপনার আমার আসল বাড়ি 3.5 হাত জায়গার জন্য একজন ব্যক্তি 10,000 টাকা দিবেন বাবা? আসেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আম্মা যান, আছেন কোন আমার আব্বা যান, আমি মনিরুদ্দিন অসহায় পঙ্গু অসুস্থ মানুষ, আপনার জন্য আপনার জন্য দোয়া করব, আপনার আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা এবং চলার শক্তি দেয়। আমি আগে এই চেয়ারে একাই উঠে যেতাম, একাই নেমে যেতাম, একাই এখান থেকে হেঁটে ওই কিনারায় চলে যেতাম, ওখান থেকে কাঁধে করে নিয়ে যেত আমাকে। আমি যখন আপনাদের গ্রামে এসে পৌঁছিলাম, একজন ব্যক্তি বলছে, মাওলানা আপনি হাঁটতে পারেন? যখন হাঁটতে পারেন বলেছে, আমার বুকটা ফেটে গেছে। আমি তো হাঁটতে পারতাম, কিন্তু 2 বছর থেকে হাঁটতে পারি না। বাম পাটা, বাম হাতটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মহান আল্লাহ যদিও ছোট ছোট হাত দুটো, ছোট ছোট পা দুটি দিয়েছিল, তবুও আমি দুনিয়ার সব রকম কাজ করতে পারছিলাম, চলতে পারছিলাম, ফিরতে পারছিলাম, একাই বাথরুম পায়খানা যেতে পারছিলাম।
কিন্তু আল্লাহ এমন পঙ্গুর পঙ্গু করে দিল যে এখন এক অন্যের সাহায্য ছাড়া বাথরুম পায়খানায় যাওয়ার ক্ষমতা নেই, এমনকি নিজের কাপড়টা খুলে বাথরুমে বসার ক্ষমতা নেই। আজকে একদম অসহায় বেসাহারা হয়ে গেছি। তাই আমি এই অবস্থায় আপনাদের জন্য দোয়া করব। মাত্র একজন 10,000 টাকা, বাবা যদি একজন 10,000 টাকা দিতে যদি অসুবিধা হয়, আপনারা 10 জনে 1,000 করে করে 10 জন দেন, 1,000 করে করে 10 জন। আমি মনিরুদ্দিন বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে ডেকেছি বাবা। আছেন কোনো মা, আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা যান, আছেন কোনো ভাইজান, আজকে আপনাদের এই গ্রামবাসী, এই কলোনি পাড়া যুবক বৃন্দর উদ্যোগে একটি কবরস্থানের উন্নয়ন কল্পে যে জালসা, যে আমরা যারা গরিব মানুষ, জমি নেই জায়গা নেই, তাদের মাইয়ার দেহগুলি আমরা সেই কবরস্থানে রাখবো। এই কবরস্থানের জন্য যেন আমার আপনার মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে তাদের মৃত্যু দেহগুলো যেন সংরক্ষণ জায়গায় থাকে, তার জন্য আপনাদের কাছে একটা করে 1,000 টাকা চেয়েছি ভাই। মাত্র 10 জন 1,000 টাকা করে, মাত্র 10 জন। দয়ার সাগর নবীজিকে, দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা। আসেন কোন মাপ? রূপালী বাবা 500 টাকা, বলি আলহামদুলিল্লাহ। রূপালী বাবা বান্দি তোর আড়ালেতে ছিল, 500 টাকা ফের আসল বাড়ির জন্য দিল। এইগুলো সব আমাদের ডুপ্লিকেট বাড়ি, বাস স্থান। অল্প সময়ের জন্য দাঁড়িয়ে আছি আমরা, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি বাসের অপেক্ষায়। বাস চলে আসলেই আমরা সেই স্থান ছেড়ে চলে যাই, যাই না? যাই না ভাই? তবে এই বাড়িটা হচ্ছে আপনার আমার বাস স্থান, অল্প কিছুদিনের জন্য। মৌতের গাড়ি চলে আসলেই আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে। তাই ভাই একটা করে 1,000 টাকা মাত্র 10 জন ব্যক্তি চেয়েছি, মাত্র 10 জন ব্যক্তি একটা করে 1,000 টাকা। তার মধ্যে একজন আল্লাহর বান্দি 500 টাকা দিয়েছে। আপনারা আমার ডান হাতে একজন বসেন, কেউ টাকাটা দিলে শুধু আমার হাতটায় ছোঁয়া দিয়ে আপনারা টাকাগুলো নিরাপত্তার জায়গায় রাখবেন। শাহজাহানের মা নিয়েছেন, তাড়াতাড়ি নিয়েছেন। সিদ্দিক আলী 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সিদ্দিক আলী দেখো বান্দা, তোমারও যে ছিল 500 টাকা ফের তোর রাহে দিল। এ কবর গাহের জন্য দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ কবর স্থানের জন্য দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন। নেই কোনো আমার বাপ, ইন্তাজুলের নামে দোয়া চেয়েছে, এটি একটি বিশাল দান। কোনো মৃত্যু ব্যক্তির জন্য যে দানটা করে, এই দানটাই কবরে পৌঁছায়। এই ছাড়া আপনি যতই খানা খাওয়ান, যতই দোয়া করান, যতই যাই করান, কবরে একটাই জিনিস পৌঁছায়, সেটা হচ্ছে দান। তার জন্য 100 টাকা দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। সাহামতের স্ত্রী 500 টাকা ওয়াদা, আলহামদুলিল্লাহ, মারা গেছে। আহা, কার স্ত্রী?
এবার দিল কে টাকাটা? সাহামতের স্ত্রী দিয়েছে। তো সাহামতের স্ত্রী তো মারা গেল কে? সাহামত মারা গেল, সাহামত মরে গেছে, সাহামতের নামে সাহামতের স্ত্রী। আহা, সুবহানাল্লাহ। হাই রে পিয়ারা বিবি দুনিয়াতে ছিল, স্বামীর মনের কথা মনে যে পড়িল, মৃত্যু স্বামীর জন্য 500 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। শুনিলাম স্বামী তার গেছে কবরেতে, সাহামতের বিটি 500 টাকা, আলহামদুলিল্লাহ 200 টাকা, সাহামত আলীর বিটি 200 টাকা। আহা আহা, বাপের জন্য বেটি দান দিল, এই দান খোদা তুমি করো হে কবল। হাই রে বাপেরও বেটি দুনিয়াতে ছিল, বেটিরও জন্য বাপেরও জন্য বেটি দান দিয়ে দিল। শুনিলাম বাবা তার গেছে কবরেতে, ভালো করে রাখো তুমি কবরের ভিতরে। সাহামত আলী বান্দা তোমার দুনিয়া। সাত্তারের স্ত্রী, সাত্তারের নামে 100 টাকা। আহা, হাই রে পিয়ারা বিবি দুনিয়াতে ছিল, মৃত্যু স্বামীর জন্য 100 টাকা দিল। শুনলাম স্বামী তার গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। এ কি তোমার খেলা গো মাওলা, এ কি তোমার খেলা, সকাল বেলায় শুকনো মাটি খোদা, পানি সন্ধ্যা বেলা। আচ্ছা, একটা ঘোষণা। মহিলাদের প্যান্ডেলে একটি ছোট মোবাইল হারিয়ে গেছে। কেউ যদি কোনো মা বোনেরা যদি পেয়ে থাকেন তাহলে খোঁজ দিন। আল্লাহু আচ্ছা, আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি দুঃখের সংবাদ, মহিলা প্যান্ডেলে একটি মোবাইল হারিয়ে গেছে। কোনো মা বোন বিটি যদি মোবাইলটা পেয়ে থাকো মা, তবে মোবাইলটি স্টেজে জমা করে দিও। আর যার মোবাইল হারিয়েছে সে পূর্ণ প্রমাণ দিয়ে তার মোবাইলটা যেন নিয়ে যায়। আর কি হয়েছে গো ভাই, আপনারা হাসছেন কেনি? কি পাইলেন আমাকে একটু দেন। আপনারা কিছু পেয়েছেন তার জন্য হাসছেন, ওই জন্য বলছি যে আপনারা পেয়ে থাকলে আমাকে একটু দেন, আমিও হাসি। আচ্ছা, প্যান্ডেল ফাঁকা, শুধু মাইকেলায় আছে। তো এটা তো ভাই ঠান্ডার রাত, আর আমি তো আপনারাকে আগেই বলেছি যে আমার সেই ধমক সেই চমক নাই। আপনারা তো আমার ওয়াজ প্রতিদিন মোবাইলে শুনছেন, সেইগুলো 2022-এর ওই দিকে। কিন্তু 2023 সালের 28শে নভেম্বর এর পর থেকে আল্লাহ আমার আওয়াজটা ডিফারেন্স করে দিয়েছে। ব্রেন স্ট্রোকের পরে 2টা নাস, মানে 2টা রগ আমার ব্লক হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা জরুরি ঘোষণা। গোরস্থানের কমিটিবৃন্দ যারা আছে, আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছি, আচ্ছা, তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। এবার চিচিং ফাঁক। অবিলম্বে মঞ্চে চলে আসুন। গোরস্থানের কমিটির মধ্যে যারা আমরা সামিল আছি, তিনাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে তাড়াতাড়ি তিনারা মঞ্চে চলে আসুন। এই যে দেখেন ভাই, আপনারা এই জন্য হাসছিলেন যে হ্যাঁ গো,
এতক্ষণ কমিটি ছিল, আবার কালেকশনের সময় কমিটি সব আউট, ফাঁকা প্যান্ডেল, এই জন্য আপনারা হাসছিলেন, তাই তো? এইবার আসল কথাটা হুজুর বলি ফেলেছে। দয়ার সাগর নাবিজিকে